শীত হোক কিংবা গ্রীষ্ম বা বর্ষা যে কোনো পরিস্থিতিতেই কিন্তু প্রত্যেকটা মহিলারই সারাটা দিন কাটে কাজের মধ্যে দিয়ে। আর এই কাজ করতে করতে কখন সারাটা দিন কেটে যায় তবু যেন মনে হয় কাজ এখনো কিছু বাকি রয়ে গেছে। তো যদি আমরা বন্ধুরা এই কাজগুলো একটু কৌশলের মাধ্যমে করতে পারি তাহলে কিন্তু আমাদেরই কাজগুলো সহজ হয়ে যাবে, সময়ের মধ্যে আমরা কাজগুলো সেরেও ফেলতে পারবো। তো নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো আজকের প্রথম টিপসটা দেখে নেওয়া যাক। আমাদের ঘরে কিন্তু বিভিন্ন জিনিসের বিভিন্ন রকম চাবি থাকে, আর প্রত্যেকটা চাবির গোছা আমরা আলাদা আলাদা করে রেখে থাকি। কোনোটা ঘরের চাবি, কোনোটা বা আলমারির বা লকারের বিভিন্ন রকম চাবি। তো কখনো হয় দেখবে যে একটা চাবি হয়তো এই চাবির গোছার থেকে বের করার প্রয়োজন, বা হয়তো এই চাবির রিংয়ের মধ্যে নতুন কোনো একটা চাবি ঢোকানোর প্রয়োজন। কিন্তু যখনই আমরা এই রিং থেকে চাবি খুলতে যাব বা ঢোকাতে যাব তখন কিন্তু আমরা এই কাজটাই করে থাকি। নখ দিয়ে চাবির রিংটাকে ফাঁকা করে তারপরে আমরা এর মধ্যে নতুন কোনো চাবি রাখি বা চাবি এর থেকে বের করি। তো এতে করে কিন্তু দেখা যায় নখে বেশ ব্যথা লাগে, অনেক সময় নখটা ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো এই সব ঝামেলা না করে কিন্তু আমরা একটা নেল কাটারের হেল্প নিতেই পারি। তো দেখো, নেল কাটারের মধ্যে এই যে একটা ছুরির মতো অংশ থাকে, এই জিনিসটা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে যখন আমরা চাবি রাখবো। তো তার জন্য কি করতে হবে, দেখো চাবির রিং এর মধ্যে নখ না দিয়ে কিন্তু নেল কাটারের এই অংশটাকে দিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু দেখবে যে রিংটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। তো তারপরে কিন্তু খুব সহজেই আমাদের যদি চাবি বের করার প্রয়োজন হয় বের করে নিতে পারবো, বা যদি এর মধ্যে নতুন কোনো চাবি পরানোর দরকার হয় সেটাও আমরা করে নিতে পারবো। কোনো রকম কোনো সমস্যাই হবে না। তো অযথা নখটাকে ভেঙে বা নখের কষ্ট না করে কিন্তু আমরা নেল কাটারের হেল্প নিতে পারি। তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন সপরিবারে বেড়াতে যাই কোথাও, তখন জামা কাপড় নেওয়ার সাথে কিন্তু ব্রাশটাও মনে করে নিতে হয়। আর আমরা কিন্তু ব্রাশগুলো সাধারণত একসঙ্গেই এইভাবে ব্যাগের মধ্যে নিয়ে থাকি, যেটা কিন্তু কখনোই উচিত না। কারণ সবকটা ব্রাশ একটার সঙ্গে আর একটা কিন্তু এইভাবে করে লেগে থাকে, যেটা কিন্তু কখনোই করা উচিত না। তো এই ব্রাশগুলোকে আমরা একটা জায়গার মধ্যেই অথচ আলাদা আলাদা করে কিভাবে নিতে পারি, তো তার জন্য কিন্তু আমাদের বিশেষ কোনো ঝামেলা করতে হবে না। দেখো, আমরা যখন ব্যাগে জামা কাপড় নেই, রুমাল তো নেই, তো এরকম একটা রুমাল নিয়ে রুমালের প্রথম ফোল্ডে একটা ব্রাশ দিয়ে দিলাম, তো তারপরে রুমালটাকে ফোল্ড করে আর একটা ব্রাশ দিয়ে আবার ফোল্ড করে দিলাম। এইভাবে যে কটা ব্রাশ নিতে হবে প্রত্যেকটা ফোল্ডে যদি ব্রাশ রেখে তারপরে একটা রাবার ব্যান্ড দিয়ে রুমালটাকে আটকে নেওয়া যায়, তাহলে কিন্তু দেখবে যে একদম ছোট্ট জায়গার মধ্যে প্রত্যেকটা ব্রাশ অথচ আলাদা আলাদাই থাকবে। তো এবার এই রুমালটাকে আমরা ব্যাগে নিয়ে নিতে পারি। তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। অনেক সময় দেখবে ছোটোখাটো কোনো জিনিস কেনাকাটা করলে তার সঙ্গে এই ধরনের প্লাস্টিকের ব্যাগ আসে, যেটা দেখবে উপরের দিকে এরকম হ্যাঙ্গারের মতো করা রয়েছে। তো এটাই আমি কিচেন টাওয়েল কিনেছিলাম। অনেক সময় মোজা বা এরকম ছোটোখাটো কিছু কিনলে কিন্তু এই ধরনের প্লাস্টিক ব্যাগগুলো আসে, যেগুলো আমরা জিনিসটা বের করে নিয়ে ব্যাগটাকে ফেলে দিই। কিন্তু এই ব্যাগটা ফেলে না দিয়ে আমরা আমাদের ঘরের যেসব ছোটোখাটো জিনিস যেমন রুমাল, মোজা, এগুলো কিন্তু দেখবে আলমারির মধ্যে যখন আমরা রেখে দিই প্রয়োজনের সময় খুঁজে পাওয়া যায় না। বিশেষ করে মোজার ক্ষেত্রে তো যেটা হয়, দুটো মোজার একটা মোজা হয়তো পাওয়া যায় আর একটা পাওয়া যায় না, তখন কিন্তু সময় হাতে না থাকলেও বসে বসে খুঁজতে হয়। তো আমরা এইসব জিনিসগুলোকে যদি গুছিয়ে এই প্যাকেটের মধ্যে করে রেখে দিই তাহলে কিন্তু খুঁজে সময় নষ্ট করতে হবে না। তো এখানে আমি মোজা, রুমাল রাখলাম, তোমরা কিন্তু যদি তোমাদের প্রয়োজনীয় অন্য কিছু রাখার থাকে সেগুলোও রাখতে পারবে। আর এবার এই প্যাকেটটা আমি আলমারির একটা জায়গায় দেখো এভাবে হ্যাং করে রেখে দিলাম। এবার কিন্তু আর খুঁজতেও হবে না, আমরা যখন প্রয়োজন পড়বে তখন কিন্তু এখান থেকে জিনিসটা নিয়ে আবার রেখে দিতে পারবো। আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি পরবর্তী টিপস। প্যাকেট করা জিনিসগুলো অনেক সময় কিন্তু আমরা পুরোটা কৌটোয় ঢেলে ফেলতে পারি না। কিছুটা ঢালার পরে কৌটোটা যখন ভর্তি হয়ে যায় আমরা কিন্তু এইভাবেই প্যাকেটের মধ্যে একটা রাবার ব্যান্ড আটকে রেখে দিই। কিন্তু বন্ধুরা অনেক সময় দেখবে যখনই তোমরা রাবার ব্যান্ড খুঁজতে যাবে একটা রাবার ব্যান্ডও কিন্তু খুঁজে পাওয়া যায় না হাতের কাছে। তো তখন এই রাবার ব্যান্ড খুঁজে খুঁজে সময় নষ্ট করতে হয়। তো যদি প্যাকেট আটকানোর জন্য রাবার ব্যান্ডের প্রয়োজন হয় আর তোমরা হাতের কাছে সেটা খুঁজে না পাও, তাহলেও কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই বা অযথা খুঁজে সময় নষ্ট করারও কোনো প্রয়োজন নেই। দেখো, এখানে আমি একটা কাঁচি দিয়ে প্যাকেটের মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি, আর কাটতে হবে কিন্তু একদম ভি শেপ করে। তো এবার এই জিনিসটা কেটে নেওয়ার পরে কিন্তু এই যে দুটো অংশ হয়েছে এই দুটোকেই কিন্তু আমরা
গিট দিয়ে নিতে পারবো। তো এইভাবে গিট দিয়ে নিলে এর মধ্যে কোনো রকম কোনো পোকামাকড়ও যেতে পারবে না বা এর মধ্যে কোনো হাওয়াও ঢুকতে পারবে না, জিনিসটাও কিন্তু নষ্ট হবে না। তো তারপরে যখন আমরা রাবার ব্যান্ড খুঁজে পাবো তখন অবশ্যই তোমরা রাবার ব্যান্ড দিয়ে আটকে নিতে পারো। তবে যদি রাবার ব্যান্ড দিয়ে নাও আটকাই তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না। এই ছোট্ট টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা যখন বাজারে যাই তখন কিন্তু পেঁয়াজ একটু বেশি পরিমাণেই নিয়ে আসি, যাতে রোজ রোজ বাজারে না কিনতে যেতে হয়। কারণ পেঁয়াজ, আদা, আলু এমন একটা জিনিস যেটা কিন্তু প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো রান্নাতে ব্যবহার করতেই হয়। আর একসঙ্গে বেশি পেঁয়াজ আনার পরে যদি আমরা সঠিকভাবে না রাখতে পারি তাহলে কিন্তু দেখা যায় একদিনের মধ্যেই একদম নরম হয়ে যায়, আর তারপরে কিছু কিছু আছে পচেও যায়। তো এত দামের জিনিসগুলো আমরা ঠিকমতো ব্যবহারও করতে পারি না, তখন কিন্তু ফেলেও দিতে হয়। আর কোনো জিনিসই ফেলে দিতে কিন্তু খুবই খারাপ লাগে। তো আমরা যদি একসঙ্গে অনেক বেশি পেঁয়াজ কিনে নিয়ে আসি তাহলে সেটা কিভাবে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো রাখা যায় সেটা কিন্তু অবশ্যই আমাদের একটু জেনে নেওয়া দরকার। তো যখনই আমরা বেশি পেঁয়াজ কিনবো সেগুলো কিন্তু এরকমই একটা কোনো ঝুড়িতে রাখতে হবে। আমরা যদি এমন কোনো জিনিসে রাখি যার মধ্যে হাওয়া বাতাস পাস করতে পারছে না, তার মধ্যে কিন্তু আরও তাড়াতাড়ি পচে যাবে। তবে ঝুড়িতে রাখার আগে অবশ্যই এরকম একটা নিউজ পেপার বিছিয়ে দিতে হবে আর তারপরে রাখতে হবে। এছাড়াও কিন্তু আরও একটা ছোট্ট কাজ করে নিতে হবে। দেখো, এখানে আমি নিউজ পেপার থেকে কিছুটা অংশ ছিঁড়ে একটা বল মতো বানিয়ে নিলাম। তো তোমরা এরকম 2-3টে বল বানিয়েও দিয়ে দিতে পারো, আর না হলে চাইলে এরকম নিউজ পেপার থেকে টুকরো টুকরো করে কয়েকটা টুকরো কিন্তু উপর থেকে ছড়িয়েও দিতে পারো। তো এইটুকু কাজ যদি আমরা করতে পারি তাহলে কিন্তু দেখবে যে অনেক দিন পর্যন্ত পেঁয়াজগুলো ভালো থাকবে, নষ্ট হবে না, আমরা পুরোটাই কিন্তু ব্যবহার করতে পারবো। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।